দেখো বাচ্চারা, আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার পরের ভিডিও নিয়ে আসব, অর্থাৎ নোঙর তোমাদের পড়াবো। তোমাদের খুবই প্রিয় একটি কবিতা নোঙর। তো আমি আজকে নোঙরটা তোমাদের একটু পড়াচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে। অজিত দত্তর লেখা নোঙর। কি বলেছে দেখো, বলেছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়াছে পরে তটের কিনারে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, রোম্যান্টিক কবি মন কী বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চায় তার মন, কিন্তু তটের কিনারে। অর্থাৎ তট বলতে কূল বা তীর। তাহলে কি বলতে চাইছে, কূল বা তীরে অর্থাৎ তটের কিনারে নোঙর আটকে যাওয়ায় সারা রাত দাঁড় টেনেও কোনো লাভ হয় না, তাই তো। তিনি বলেছেন কি, মিছে দাঁড় টানি, মানে দাঁড় টেনে কোনো লাভ হয় না। দাঁড় বলতে কি বোঝা যাচ্ছে, দাঁড় বলতে বোঝাচ্ছে নৌকায় লাগানো বড় যে বৈঠাটা হয় সেটা হচ্ছে দাঁড়। বুঝতে পেরেছো তো। দাঁড় এখানে মিছে দাঁড় টানার কথাটা এই অর্থেই ব্যবহার করা হয়েছে। সিন্ধু শব্দের অর্থ কি, সমুদ্র। আমরা জানি সিন্ধু শব্দের অর্থ সমুদ্র। পাড়ি মানে হচ্ছে, পাড়ি শব্দের অর্থ হচ্ছে পার হওয়া। কিনারে বলতে, কিনারে শব্দের অর্থ হচ্ছে তীরে। তাহলে আমরা সব শব্দের অর্থগুলো পেয়ে যাচ্ছি। এরপরে কি বলেছে, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তাহলে কি বলছে, বলছে বাস্তব জীবন তো আসলে সংসার সমুদ্রের তীরে নোঙরবদ্ধ। বুঝতে পেরেছো তো। সাংসারিক দায় দায়িত্ব মায়ার বাঁধন থেকে কিছুতেই মুক্তি পাওয়া যায় না। যায় কি, সংসারে নানান রকম কাজকর্ম আমরা করেই থাকি, এটা সেটা, কোনো প্রত্যেকটা আমরা মায়ার বাঁধনে বেঁধে যাই। মানে কোনো কিছু থেকেই আমরা মুক্তি পেতে পারি না, বলতে পারি না যে না আমরা এটা পারবো না করতে। আচ্ছা, তারপর দেখো, তারপর কি বলছে, তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। তাহলে কি বলছেন কবি, ভাটা বলতে কি জানো তো, ভাটা বলতে হচ্ছে নদীতে বা সমুদ্রে যে জলস্ফীতির হ্রাস, সেটা হচ্ছে ভাটা। ঠিক আছে। ঢেউ হচ্ছে তরঙ্গ, তরী নৌকা। সমুদ্র শব্দের অর্থ হচ্ছে সাগর। শোষণ শব্দের অর্থ হচ্ছে রসাকর্ষণ। আর স্রোত শব্দের অর্থ হচ্ছে জলপ্রবাহ। প্রবল শব্দের অর্থ কি বলো তো, প্রবল শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড। তো তাহলে এই লাইনটার মানে কি না, কবি এখানে বলতে চেয়েছেন তবু জোয়ারের ঢেউয়ের মতো জীবনতরী বেয়ে আমরা কি করি না, জীবনতরী বেয়ে আমরা সুদূরে পাড়ি দেওয়ার ইচ্ছে কবি মনের দুয়ারে বারবার আঘাত করে। মানে কবি বারবার চায় যে সুদূরে পাড়ি দেওয়ার, অর্থাৎ পাড়ি দিতে। কিন্তু কি হয়, ভাটার শোষণ তাকে নিশ্চেষ্ট ও ভগ্ন মনোরথ করে তোলে। ঠিক আছে। তাই জোয়ার ভাটায় পরিপূর্ণ উত্থান পতনময় জীবনে স্বপ্ন পূরণের সফলতা আর আসে না। তারপর দেখো, যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। তাহলে কি বলছে, বাস্তবতার সঙ্গে স্বপ্ন কল্পনার সংঘাত তাকে ক্রমাগত কি করছে, জর্জরিত করছে। আকাশের তারা দেখে সুদূরের পিয়াসী কবি কি বলছেন, কবি বলছেন কবির চলার পথ ঠিক করতে চান, কিন্তু তা শুধু বিরামহীন দাঁড় টানায় ব্যর্থ পর্যবসিত হয়। মানে সব কিছুই তার ব্যর্থ হয়ে যাচ্ছে।
আচ্ছা দেখো, আহরণ শব্দের অর্থ কি? সংগ্রহ, ঠিক আছে। আচ্ছা, প্রাণ তো তোমরা সবাই জানো নিশ্চয়ই, প্রাণ শব্দের অর্থ জীবন। বাণিজ্য শব্দের অর্থ কি? ব্যবসা। মাস্তুল শব্দের অর্থ কি? পাল খাটাবার লম্বা উঁচু যে দণ্ডটা অবশ্যই তোমরা জানবে, সেটা হচ্ছে মাস্তুল। আমরা সবাই বলে থাকি জাহাজের মাস্তুল। পাল, পাল নিশ্চয়ই তোমরা সবাই জানো, বাতাসের সাহায্যে নৌকা চালানোর জন্য মাস্তুলে খাটানোর যে সেই পর্দার মতন একটা থাকে, দেখেছো না, পর্দা বিশেষ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে পাল, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। দেখো তাহলে কি বলছে, বলছে এইভাবেই জীবনের সম্পদ নিয়ে কবি বারবার রওনা দিতে চান। কোথায় না? সপ্ত সিন্ধু পাড়ে। কিন্তু সে গন্তব্যে কোনোভাবেই পৌঁছাতে পারেন না। যাত্রাপথে কি হয়? যাত্রাপথে বন্ধন বা নোঙরের প্রতিবন্ধকতায় সেই যাত্রা প্রতি মুহূর্তেই ব্যাহত হয়ে যায়। অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে তিনি যতবারই ভাবেন যে সপ্ত সিন্ধু পাড়ে তিনি পাড়ি দেবেন, ততবারই সেই নোঙর আটকে যাওয়ায় তার কি হয়? তার আর গন্তব্যস্থলে পৌঁছানো হয় না। দেখো এখানে কবি কত সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন যে এই কবিতার মাধ্যমে আমাদেরকে নানা দিক থেকে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা সংসারে কিভাবে মায়ার বাঁধনে বেঁধে যায়। অর্থাৎ আমরা যখন এই সংসার থেকে বেরোবো ভাবি, কিন্তু কোনোভাবেই আমরা বেরোতে পারি না। আমরা অনেকে অনেক কিছু ভাবি, হ্যাঁ, যে আমরা এই এখানে যাব, আমরা এটা করব, আমরা ওখানে যাব, কিন্তু কোনোটাই করতে পারি না। কেন না? এই সংসার আমাদেরকে এমনভাবেই মায়ার বাঁধনে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। আচ্ছা চলো পরের লাইন কি বলছে, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। কি বলছেন কবি? বলছেন, আচ্ছা দেখো কয়েকটা মানে জেনে নাও, বা তোমরা লিখেও নিতে পারো এই মানেগুলো, ঠিক আছে। মুহূর্ত, মুহূর্ত মানে কি? অতি অল্প সময়। আমরা বলেই থাকি এক মুহূর্ত বা কয়েক মুহূর্ত, বা এটা আমরা প্রায়ই ব্যবহার করি। দেখো অর্থাৎ মুহূর্ত শব্দের অর্থ হচ্ছে অতি অল্প সময়। বিদ্রূপ শব্দের অর্থ কি? বিদ্রূপ শব্দের অর্থ উপহাস। নিক্ষেপ শব্দের অর্থ কি? নিক্ষেপ শব্দের অর্থ ক্ষেপণ। নিশানা শব্দের অর্থ কি? নিশানা শব্দের অর্থ চিহ্ন। পণ্য শব্দের অর্থ কি? পণ্য শব্দের অর্থ যা বিক্রয় করার যোগ্য। আর নিস্তব্ধ শব্দের অর্থ কি? নীরব। আচ্ছা কাছি শব্দের অর্থ জানো? কাছি শব্দের অর্থ হচ্ছে নৌকা বাঁধবার শক্ত যে দড়িটা, বুঝতে পেরেছ? আচ্ছা তো এবার মানেটা দেখো, এখানে কবি বলতে চেয়েছেন যে তাও রোম্যান্টিক মনের স্বপ্ন দেখা কখনো থামে না। সংকীর্ণতায় আবদ্ধ জীবন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং অপূর্ণতার বেদনা এভাবেই কবিতায় প্রকাশ পেয়েছে।